আমার বন্ধুগণ, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার মক্কায় যখন ফিরে আসলেন, কাফেররা মুশরিকরা বলা শুরু করে দিল, মুহাম্মদ তোমার ঠাই তাইফের ময়দানে হলো না, এই মক্কায় তোমার ঠাই হবে না। নবীজির উপর অত্যাচার মুসিবত এসে গেল। আল্লাহ পাক ওই সময় নবীজির কাছে খাদিজাও নাই, যে নবী গোটা দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসলে পরে তাসাল্লি দেওয়ার জন্যে মা খাদিজা ছিলেন। নবীকে তাসাল্লি দিতেন, স্বামীকে খুশি রাখতেন, আর তাকে তাসাল্লি দিয়ে বুঝাইতেন সেই বিবি তো দুনিয়ায় বেঁচে নাই, সেই চাচাও তো বেঁচে নাই, আবু তালেব দাদাও নেই, কেউ নেই কে তাসাল্লি দিবে পৃথিবীর জমিনের মধ্যে, কেউ তো নাই। আল্লাহ পাক এমন সময় বললেন, হাবিব আপনাকে আমি এখন হিজরত করাবো মদিনার দিকে। নবীজি বলেন, আল্লাহ কাজ করেন না। যেই দেশে গিয়ে ছোট্টবেলায় মায়ের সঙ্গে বাবার কবরের জিয়ারত করতে গিয়ে প্রাণের মা জনকে নিজের মাকে হারিয়েছি, নিজের সাহারাকে হারিয়েছি, সেই দেশে যাব না আল্লাহ। নবীজি বললেন, ও আমার হাবিব আপনি জানেন না, আর সেখানকার পরিস্থিতি এমন ছিল আপনি জানেন না। আপনার জন্য মদিনাবাসী ওয়েলকামের জন্য বসে আছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ৩,৫০০ বাচ্চা, যেই বাচ্চাগুলোর বয়স ৯ থেকে ১৩ বছর বয়স ছিল, সবগুলো ছোট ছোট বালক বাচ্চা। ৩,৫০০ বাচ্চা, ওই ৩,৫০০ বাচ্চার নেতৃত্ব দিতেছে দুইজন সাহাবী, হযরতে হুযায়ফা আর হযরতে সাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সকালবেলা, লম্বা কথা, হিজরতের ঘটনা আপনারা সবাই জানেন ভাইয়ের আমার। নবীজি সকালবেলা আবু বকরকে বলে, আবু বকর এইটা কোন জায়গা? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আবুয়া নামক একটা জায়গায় আছি। নবীজি বললেন, ও আবু বকর এখানের পাশেই তো আমার মার কবর আছে, বাবার কবর আছে, সুতরাং মা বাবার কবরের মধ্যে জিয়ারত করি। কোন সুবহানাল্লাহ। নবীজি জিয়ারত করতে গেলেন, বাবা মার কবরের মধ্যে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছেন, মা ও আমার আব্বু, এই পৃথিবীর তোমার সন্তানের দুঃখ কেউ বোঝে না, সবাই শুধু কষ্ট দেয়। আজকের দিনে আমার চোখের পানি মোছার কেউ নেই বাবা, আপনি যদি বেঁচে থাকতেন আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির কান্নার আওয়াজ ওই ৩,৫০০ বাচ্চা শুনতেছিল নবীজির কথা। শোনা মাত্র ওই মধ্যে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আব্বা ছিল, তিনি ছিলেন বিশাল বড় তাওরাতের বড় মুহাদ্দিস। তিনি ওই তাওরাতে লেখা আছে বিশ্বনবী হিজরত করে মদিনায় আসবেন, পথের মধ্যে তার আব্বাজানের কবরের জিয়ারত করবেন। এই জন্যে তিনি তো আখিরি জামানার নবী, নবীর কাছে চলে গেল। ওই ৩,৫০০ বাচ্চা নবীকে ঘিরে ধরলেন। নবী ভয় খেয়ে গেলেন, বাবারে তোমরা কি আমাকে মারতে এসছো নাকি? বলছে, ইয়া রাসূলুল্লাহ কখনো না, আপনাকে মারার জন্য আসি নাই, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আসি। সুবহানাল্লাহ কর। নবীজি বললেন, বাবারে তো আমি তো কোনো তোমাদের জন্য কোনো মিষ্টি খুরমা আনতে পারি নাই, খেজুর আনতে পারি নাই, রাতের বেলা একাকী নিজের জান বাঁচার তাগিদে চলে এসেছি। বলছে, হুজুর আমাকে মিষ্টি খুরমা লাগবে না, আপনি আমার সঙ্গে চলেন, আমার দেশে মদিনায় যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমি কি তোমার দেশে গেলে আমাকে খাইতে দিবে, থাকতে দিবে? বাচ্চাগুলো, হুজুর শুধু থাকতে দেব না, খাইতে দেব। আজকে আপনার বাবা মার কবরের সামনে আপনাকে ওয়াদা করতে হবে, নবী গো কিয়ামত পর্যন্ত আপনি আমার মদিনা ছেড়ে যাবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি হযরতে হুযায়ফাকে, হযরতে সাদকে কোলের মধ্যে নিয়ে চুমা দিতে লাগলো আর বলল, আমি ওয়াদা করলাম জীবনে তোমার মদিনা ছেড়ে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকের মাহফিল, আজকে কোরআনের মাহফিল, গভীর রাত হয়ে গিয়েছে। আমার পরে আর একজন বক্তা আছে, আনোয়ার হোসেন সাহেব বুলবুলি, তিনিও কথা বলবে। মাদ্রাসা জলসা, গভীর রাত হয়ে গিয়েছে। আপনারা যদি আজকে নবীর ঘর, আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা হচ্ছে নবীর ঘর। জোরে কোন কার ঘর? নবীর ঘর হচ্ছে মাদ্রাসা। নবীজি চলে গিয়েছে,
14 বছর পার হয়ে গিয়েছে, নবীজির কোরআনকে হেফাজত করতেছে এই মাদ্রাসা, একটা জের জবর কোরআনের বদলিতে দেয় নাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত থেকে নিয়ে কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি ফিল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম, বুখারীর হাদিস পর্যন্ত মুখস্থ করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার কলিজার টুকরা মায়েরা, অনেক বক্তব্য শুনেছেন। আমার ইচ্ছে ছিল আপনাদের সম্বন্ধে কিছু কথা বলার জন্য, কিন্তু মাদ্রাসার তাকাজা সামনে আছে। ভাইরা আমার কলিজার টুকরা বোনেরা, আমার মুসলমান ভাইরা, সেই নবীর ঘরের জন্য আমাদেরকে তাউন করার দরকার আছে না? জোরে কোন আছে না? আমার ভাইরা, এই কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনকে যারা মহাব্বত করবে, আল্লাহ নবী বলেছেন এই পৃথিবীর জমিনেতে তোমরা যদি কাউকে যদি জাহান্নাম প্রাপ্ত দেখতে চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচা মানুষগুলো যদি দেখতে চাও, মাদ্রাসা তালবিল ইলমদেরকে দেখো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার বন্ধুগণ, এই তালবিল ইলম, এই মাদ্রাসার বাচ্চাগুলোর ফজিলত এত বেশি। আল্লাহর নবী বলেছেন কেউ যদি ইলমে দ্বীন হাসিল করার জন্য বাড়ি থেকে যদি একটা মুসাফাত করে, একটা যদি পা ফেলায়, আমার বন্ধুগণ, একটা পায়ের বিনিময় আল্লাহ পাক ওই ইলমে দ্বীন হাসিল করনেওয়ালা আল্লাহ পাক ওই কিয়ামতের দিবসে আল্লাহ পাক জান্নাতে একটা সিটি বানিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। ইলমে দ্বীনের এত মর্যাদা। আজকে আমরা সেই মুসলমান কোরআনের শিক্ষাকে, ইলমে দ্বীনের শিক্ষাকে আমরা পিছনে ছেড়ে দিয়েছি। জোরে কোন ঠিক কিনা? আমি বারবার বলে থাকি, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিস সুবুলা ফাতাফাররা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিলাআল্লাকুম তাত্তাকুন। এই দ্বীন ইসলাম, এই কোরআনের শিক্ষা, এটাই সত্য রাস্তা। কোন সুবহানাল্লাহ। আল্লাহকে পাইতে গেলে কোরআনের বিকল্প আর পৃথিবীর মধ্যে কোনো কিতাব নেই। জোরে কোন আছে হুজুর? জোরে কোন আছে? একটা মানুষ যত বড় বিএ ডিএড করা থাকুক না কেন, একটা মুসলমান সন্তান, তার কাছে যদি কোরআনের জ্ঞান না থাকে, কোরআনের শিক্ষা যদি না থাকে, সে মানুষটা প্রকৃতভাবে শিক্ষিত নয়। জোরে কোন ঠিক কিনা? একটা ছেলে বিএ পাস করেছে, এমএ পাস করেছে, সে যদি দাঁড়িয়ে পেশাব করে, গ্রামের মানুষ কি তাকে ভালো বলবে? জোরে কোন ভালো বলবে? জীবনে ভালো বলবে না। আর আপনার এলাকায় একটা বিএ পাস এমএ পাস থাকুক, এটা সমাজের জন্য ভালো, দেশের জন্য ভালো। কিন্তু আমার নবী বলেছে এলাকায় একটা আলিম থাকা ফরজে কিফায়া। যে এলাকায় আলিম নাই, ওই এলাকার সব মানুষ গুনাহগার। একটা আলিমের চেহারা যদি কেউ দর্শন করে, একটা বনি ইসরাইলের নবীর চেহারা দর্শন করার নেকি আল্লাহ আমলনামায় লিখে দেয়। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছে উগজু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়া লা তাকুনিল খামসা। আল্লাহর নবী বলেছে হয় আলিম হও, না তালবিল ইলম হও, না আলিমের কথা শ্রবণকারী হও, আর না হয় আলিমকে মহব্বত করনেওয়ালা হও। 5 নম্বরটা হইও না। ওয়ালা তাকুনিল খামসা ফাতুহলিকা। 5 নম্বরটা হলে পরে ধ্বংস হয়ে যাবে। তার মানে আলিমের সঙ্গে বুগস আদাওয়াত কিনা দুশমনি আলিমের সঙ্গে রাখা যাবে না। আলিম ওলামাকে ভালোবাসতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরা বন্ধুগণ, ইলমে দ্বীনের ফজিলত এত বেশি। ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেছে কেউ যদি ইলমে দ্বীন হাসিল করার জন্য যদি কোনো আলিমের বাড়ির দিকে যদি রওনা হয়, মাদ্রাসার দিকে যদি রওনা হয়, একটা পা ফেলার কারণে আল্লাহ পাক 1 বছরের রোজা রাখার নেকি আর 1 বছর রাত্রি জাগরণ করে যে নেকি হয়, আল্লাহ ওই নেকি ওই মানুষের আমলনামায় লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের শিক্ষা আমরা শিখবো তো ইনশাআল্লাহ। কোরআন হাদিসের শিক্ষা যদি না থাকে, আপনার ছেলে মেয়ে দিনদার হবে? যদি কোন হবে? যে বর্তমান পরিস্থিতি, কালকে আমি এক জায়গায় দেখলাম আমাদের বেঙ্গলে স্কুলের মাস্টারনি বিয়া করতেছে স্কুলের ছাত্রকে। গোটা নেট দুনিয়া ভাইরাল হয়ে গেছে। কি ভাই হয় কিনা এখন? হুজুর দেখছেন কি দেখেন নাই? আজকে বলেন, এই পৃথিবীর মধ্যে রোনাল্ডো নামে একজন বিশ্ববিখ্যাত খেলোয়াড়, বাড়ি তার হচ্ছে ইংল্যান্ডে। তিনি গোটা পৃথিবীর মানুষ, তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে কোন কি পড়ে মুসলমান হলেন? কলেমা পড়ে মুসলমান। তাকে জিজ্ঞাসা করলো কলেমা পড়ে মুসলমান হলেন কেন?
তিনি বলেছে আমাকে কোরআনের ওই সূরাটা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, এই সময়ের কথা পৃথিবীতে কোনো জায়গায় বলা নেই। আমি এই সূরাটার প্রতি লক্ষ্য করে কলেমা পড়ে মুসলমান হয়ে সেদিন উমরা করলো, গোটা পৃথিবীর মানুষরা দেখলো, কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইরা, এই পৃথিবীর মধ্যে একটা জায়গা আছে যেই জায়গার নাম হচ্ছে পাঞ্জাব। যদি কোন জায়গার নাম কি? পাঞ্জাব। এই পাঞ্জাবের মধ্যে আপনি দেখবেন সব থেকে শিখ মানুষেরা বসবাস করে। শিখ ধর্মের মহাগুরুর নাম হচ্ছে কি নাম বলেন তো দেখি, বলেন কি ওর নাম নাকি? শিখ ধর্মের যিনি গুরু নানক। যদি কোন কি নাম? এই গুরু নানক বলেছে পৃথিবীর যত মানুষেরা আছো, মুন্সি মৌলানা পণ্ডিত যত আছো, তোমরা দিলের মধ্যে যদি শান্তি পেতে চাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ পড়ো, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা শুধু তাই নয়, মহাত্মা গান্ধী বলে গিয়েছে এই পৃথিবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে জ্ঞানের খনি। কিয়ামত পর্যন্ত যদি মুসলমানেরা, পৃথিবীর মানুষরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কোরআন থেকে জ্ঞান নেয়, কিয়ামত পর্যন্ত জ্ঞান শেষ হবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর উনি ইন্তেকালের আগে একটা চিঠি লিখে গিয়েছে, যেই চিঠির দাম 11,000 পাউন্ড টাকা উঠেছে ব্রিটেনের মধ্যে। সেদিকে আমি বলতে চাই না, মাদ্রাসার জলসা সামনে অনেক টাকা যা আছে। আমার ভাইয়েরা শুধু তাই নয়, শুনলে অবাক হয়ে যাবেন, কোরআন হাদিসের শিক্ষা যদি মানুষের মধ্যে না থাকে, সেই মানুষটা আল্লাহর সঙ্গে জুড়তে পারবে না। জোরে কোন পারবে? এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার কথা সুন্দর করে শোনে, ওই মানুষটার কথা আল্লাহ ধ্যান দিয়ে শোনে, যেই মানুষটা আল্লাহর কালামুল্লাহ শরীফ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন যখন বান্দা যখন কালামুল্লাহ শরীফ হাতের মধ্যে নিয়ে নেয়, আমার বন্ধুগণ, ওই সময়টা আল্লাহ যে বান্দার কথাগুলো যেমন করে সুন্দর করে মন দিয়ে শোনে, পৃথিবীর অন্য কোনো কথা আল্লাহ বান্দার শোনে না। যদি বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই কোরআনে তো আমরা পড়া বাদ দিছি। আজকে মহিলাদের কাছে যাও, মা বোনদের, আপনার এলাকার খবর জানি না, আমাদের এলাকায় আমাদের ওইদিকে মা বোনেরা কোরআন পড়ে না। কোরআন পড়া দুইটা দিন মুকাররার করেছে, একটা শবে বরাত আর একটা শবে কদর। কথা কয় না? আর খালি মোবাইল ঠেলে। জোরে গান কি ঠেলে? মোবাইল ঠেলে। জন্মের তরে খালি মোবাইল থেকে সারা রাত মোবাইল দেখে, সকালে ফজরের নামাজ নাই। এরকম সমাজ তো আপনার এদিকে নাই। কোরআন পড়ো। অনেক হুজুর মানুষ বলে, অনেক ভাই বলে, ভাই ইনকাম করি অনেক, কিন্তু টাকা থাকে না ঘরে। কেন? কয় টাকা ঠিকই ইনকাম করি, বাড়িতে রহমত নাই, বরকত নাই। আমি বলি বরকত হবে কেমনে? তোমার বউ তো আর ইশারের নামাজের পরে সূরা মুলুক পড়ে না। তোমার বউ তো সকাল রাত্রিবেলা সূরা ওয়াকিয়া পড়ে না। তোমার মেয়েরা তো কোরআন পড়ে না, হাদিস পড়ে না, সত্য ইহুদি নাসরাদের মতন করে চলে, মাথায় কাপড়ও দেয় না। ওই বাড়িতে 1 লক্ষ টাকা কামাই করলেও ওই বাড়িতে আল্লাহ শান্তি আসবে না। জোরে কোন ঠিক কিনা?